সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছে কিন্তু অনেক সকাল সকাল তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আজ সারাদিন কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টসও করতে পারো। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমি যা যা করলাম, মানে ঘরের আর বাইরের কাজ, সেই সমস্তটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখাবো। আর এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ, এই ফটোটা কিন্তু 4-5 বছর আগে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা তুলেছিলাম। আর এই ফটোটা কিন্তু এখানেই থাকে। এই ঘরটাকে তেমনভাবে কিছুই তো সাজাই না। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা কিন্তু পালিশ করা নয়, তোমরা বুঝতেই পারছো এটাকে কালার করা। তবে এই দরজার কাঠ কিন্তু সেগুন কাঠের। তখন না কালার করেছিলাম, ভেবেছিলাম কালারটা দেখতে বেশি সুন্দর লাগে, কিন্তু পরে বুঝতে পারলাম যে পালিশই হচ্ছে সবচাইতে সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ আয়নাটা, এই আয়নাটা কিন্তু আমি বানিয়েছি। যখন রাজস্থানে ছিলাম তখন ওখান থেকে কিন্তু আমি শিখেছিলাম বানানো। রাজস্থানের কোয়ার্টারে প্রায় 4.5 বছর মতন ছিলাম। ওখানে কিন্তু বউরা কিছু না কিছু জিনিস হাতের সব সময় বানাতেই থাকে। ওখানে দেখে না আমার ভীষণ ইচ্ছে হতো যে আমিও শিখবো, এবং আমি শিখেছিলাম ওখানকার বউদের থেকে। তারপর আরও ছোট ছোট অনেক কিছু কিন্তু আমি বানানো শিখেছি। পুঁতি দিয়ে বানানো গণেশ, প্রজাপতি, আরও অনেক জিনিস, উলের জিনিস, মেয়ের সোয়েটার, ওর বাবার সোয়েটার, এই ধরনের কিন্তু আমি অনেক কিছু বানাতে শিখেছি এবং আমি কিন্তু সেগুলো জানি। তবে এখন আর সেগুলো ইচ্ছে হয় না, কারণ আমাদের এখানে না পরিবেশটা তো অন্যরকম। ঘরে ঘরে কিন্তু আমাদের এখানে কেউ এরকম বানায় না। তো এখানে আসার পর সেই ইচ্ছেটা কিন্তু হারিয়ে গেছে। এই যে শোয়া বা বসার যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা প্লাইউড দিয়ে চারপাই। এটা রেডিমেড আমি কিনেছিলাম প্রথম যখন এই বাড়িতে, মানে বাড়ি বানিয়ে এসেছিলাম, তখন এটা কিন্তু আমি কিনেছিলাম যে এই ঘরে হঠাৎ বাইরে থেকে কেউ আসলে তখন বসবে। এটা কেনার কারণ ছিল যে আমরা যখন কোয়ার্টারে ছিলাম ওখানে কিন্তু ছিল চারপাই, মানে এরকম ধরনেরই সমস্ত। আর সেগুলো অবশ্য লাইলন ধাগা দিয়ে, মানে লাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। আর এখানে আমি প্লাই দিয়ে কিনেছিলাম। তখন এটা না কিনলেও পারতাম, কিন্তু তখন না ওই মুহূর্তে এটাই যেন মনে হয়েছিল যে কম পয়সায়, মানে শক্ত, পিঠে লাগবে না, এর মধ্যে একটা যদি কিছু তোষক টাইপের পেতে দিই তাহলে কিন্তু আরামসেই কম দামের ওপরে থাকা যাবে। তো এই ভেবেই কিনেছিলাম। তারপরে মাঝখানে অনেক বছর কিন্তু আমি একদম 3তলার ঘরে তুলে রেখে দিয়েছিলাম। আবার এনে কিন্তু এটাকে আমি এখানে রেখেছি, কারণ একদম খালি লাগে না, দেখতে ভালো লাগে না ঘরটা। নিচে আমার প্লাস্টিকের যে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিল, আর ওপরে কিন্তু আমার কাঠের ডাইনিং টেবিল। আগে কিন্তু কাঠের ডাইনিং টেবিলটাই আমার নিচে ছিল। ওই ডাইনিং টেবিলটা কিন্তু আমার এই বাড়ি বানানোর সাথে সাথে ওটা আমি বানিয়েছিলাম। দীর্ঘ বছর নিচে কিন্তু ইউজ করেছি, তারপরে কিন্তু আমি ওটাকে ওপরে তুলেছি। আর নিচটা একদম খালি। নিচে তখন রান্না বান্না করছিলাম, খাওয়া দাওয়ায় ভীষণ অসুবিধা হচ্ছিল, কিন্তু তখন ওটা কিনে নিয়েছি যে চটপট কম দামে একটা যদি খাওয়ার ব্যবস্থা থাকে, কারণ মাটিতে বসে না খাওয়ার একদম অভ্যাসটা হারিয়ে গেছে। তবে এসিতে বসে কিন্তু তখন মাটিতে খেতে পারি, কারণ গরমের ভয়ে তখন কিন্তু সব অভ্যাসই চলে আসে। আজকে কিন্তু আমি এর নিচের এই স্ট্যান্ড বেসিনটা পরিষ্কার করব। এটাকে মাঝে মাঝেই কিন্তু পরিষ্কার করতে হয়। বেশ পুরনো হয়ে গেছে, দেখতে হয়তো চকচক করে না, অতটা শাইন দেয় না, তবুও কিন্তু এটাকে পরিষ্কার করে রাখতে হয়। সপ্তাহে এটাকেও অন্তত আমি একদিন তো করি। আর নিচে তো তেমনভাবে থাকাই হচ্ছে না, জানো তো, কেমন যেন উপর দিয়ে না ধুলো পড়ে থাকছে। তার জন্য মানে বেশি যেন যত্ন করতে হচ্ছে। বেসিনটার ওপরে অল্প একটু জায়গায় যে টালি লাগানো আছে, সেখানে কিন্তু আগে আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিয়ে দেখো ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর তাড়াতাড়ি মুছে না নিলে ওখান দিয়ে কিন্তু লিকুইডটা গড়িয়ে নিচে পড়ে দাগ করে দেবে, সেজন্যই আগে মুছে নেওয়া। তারপর দেখো একটা মগে করে আমি এরকমভাবে জল দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে ডুলে পরিষ্কার করে দিই। আর খুব বেশি জল দিয়ে ঢেলে করা যায় না, কারণ তাহলে নিচটা কিন্তু পুরো জলে জলাকার হয়ে যায়। এর জন্য কিন্তু আমি ঘরটা আগে মুছে নিই। আমি জানি এটা পরিষ্কার করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু জল বেয়ে নিচে পড়বে। তারপর আমি সব সময় একটা স্কচ ব্রাইট দিয়ে বাইরের পোর্শনটাকে কিন্তু একটুখানি আমি হারপিক দিয়ে ভালোভাবে পরিষ্কার করি। আমি দেখেছি যে হারপিক দিয়ে পরিষ্কার করে না খুব ভালোভাবে পরিষ্কার কিন্তু একদম হয়ে যায়। আর এই দেখো ভেজা কাপড় দিয়ে বারবার কিন্তু আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আমি কিন্তু জল ঢেলে দিচ্ছি না, তাহলে ঘরে পুরো বন্যা বয়ে যায়, আর সেটা পরিষ্কার করতে আমার জান বেরিয়ে যায়। কিন্তু এজন্য আমি একটা ভেজা কাপড় দিয়ে বারবার পরিষ্কার করে নিই। আর ফ্লোরটাকেও কিন্তু আমি দেখো হারপিক দিয়ে ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে ডলে নিয়ে তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে অনেকবার করে ভালোভাবে মুছে নিই। এতে কি হয়, জায়গাটা কিন্তু চকচক করতে থাকে। দেখো দেখতে পাচ্ছ, বোঝাই যাচ্ছে কিন্তু যে হালকা চকচকে, অনেক পুরনো হয়েছে তবুও একটু পরিষ্কার হয়েছে ওই জায়গাটা। আর এইগুলোকেও কিন্তু দেখো যত্ন নিতে হয়, ছোট্ট জিনিস। এগুলো থাকতে না দেখো যে এই কোনাগুলো খুব প্রচণ্ড কিন্তু আয়রনের দাগ পড়ে যায় রেগুলারলি যদি না পরিষ্কার করা হয়। আর রেগুলার পরিষ্কার করা সম্ভব নয়,
দেখলে কেমন পরিষ্কার হয়ে গেছে ওই জায়গাটা। আর এই জায়গাটা না জল জমে থাকে, তাই জন্য সব সময় আমি জল ফেলে তারপর কিন্তু ওই যে হ্যান্ড ওয়াশ বা ব্রাশ যে বাস্কেটটা সেটাকেও কিন্তু আমি রাখি। আর এই যে দেখতে পাচ্ছি এই পোর্শনগুলো যে প্রচুর পরিমাণে কিন্তু জলের একটা আয়রনের দাগ পড়ে যায়, তো এটাকেও কিন্তু ভালোভাবে আমি ওই হ্যান্ড ওয়াশ দিয়েই করি। আমি আর অন্য কিছু নিই না, কারণ এগুলো আমি যেহেতু রেগুলার বেসিকই মোটামুটি করি পরিষ্কার, তার জন্য কিন্তু আমার ওই হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার হয়ে যায়। দেখো 20 টাকার জিনিস কত সুন্দর হয়েছে, যত্ন করে রাখলে পরে। আমার ঘরে অনেক জিনিসই আছে কিন্তু এরকম অনেকটাই সস্তায়, কিন্তু সেগুলোকে আমি যত্ন করে রাখি বলে না একটু কিন্তু বুঝতে পারবে না সেটা যে এত কম দামি জিনিস। দেখো পরিষ্কার করে দিলাম, একদম কিন্তু চকচকি করছে। অনেক পুরনো জিনিস, তারপরেও কিন্তু দেখো বেশ পরিষ্কার করে রাখলে কত সুন্দর লাগে না দেখতে। তারপরে কিন্তু আমি আসছি ঘর মুছতে, কারণ স্ট্যান্ড বেসিন পরিষ্কার সময় প্রচুর জল কিন্তু এদিক ওদিক তবুও গড়িয়েছে, তো ভাবলাম একবারে ঘরটা তারপরে আমি মুছে নেব, তাতে কিন্তু দুবার করে আমাকে ঘরটা মুছতে হবে না। লোক নেই জন নেই, তবুও কিন্তু দেখো প্রত্যেক দিনই বাড়িঘর পরিষ্কার করতে হয়। তিল তিল করে গড়ে তোলা জিনিসগুলো যত্নের অভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যত্নের অভাবে নষ্ট হলে নিজেকেই যেন খুব দায়ী মনে হয় যে এত কষ্ট করে রক্ত ঝরানো পয়সা দিয়ে কিন্তু বলো আমরা সবাই সবার বাড়ি ঘর বানাই, আর একটু যত্নের অভাবে যদি সেগুলো খারাপ হয়ে যায় আমরা কিন্তু সেটা মেনে নিতে পারি না। আর তারপর দেখো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। এই মাটির মটকাতে কিন্তু জল ছিল না, একদম কম ছিল, তো আর প্রত্যেক সপ্তাহে অন্তত একবার তো এটাকে পাল্টাতেই হয়, দুবার যদি জল পাল্টাও তো ভালোই। আর এই মাটির মটকার মধ্যে যদি অনেক দিনের জমানো জল অল্প নিচে থেকেই থাকে, তার উপরে আবার আমরা নতুন জল নিই, তবে কিন্তু ওই জলে জীবাণু জন্মাবে, আর তার থেকে কিন্তু টাইফয়েড নানা রকম রোগ কিন্তু হতে পারে। সেই জন্য প্রতি সপ্তাহে একদিন অন্তত কিন্তু জল পাল্টাতে অবশ্যই হয়, যে মাটির মটকাতেই রাখো বা ফিল্টারে রাখো, মানে সেই সমস্ত জলই কিন্তু পাল্টাতে হয়। ঘরের আসবাবপত্র বা জিনিসপত্র যাই বলো, দামি বা কম দামি সেটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে সেটাই যেটাকে তুমি যত্ন করে সুন্দর করে পরিষ্কার করে রেখেছো, সেটাই কিন্তু আসল, তাতেই কিন্তু সৌন্দর্য বাড়ে অনেক বেশি। বোতলগুলো জল ভরে নিয়ে আমি একদম কিন্তু উপরে চলে এসেছি। 6টা বোতলে আটে এই বাস্কেটে, তবে একটা বোতল এখানে কম, আনতেই মেয়ে কিন্তু নিয়ে নিয়েছে সেই বোতলটা জল খাবে বলে। এখন ঘড়ির কাঁটায় প্রায় কিন্তু 11:30 মতন বাজতে চললো। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মা মেয়ে দুজনে একসাথেই। এখন আমি বাইরের কাজ করব, তা তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি। পসিবল হলে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হাতে 4টে কাজ নিয়ে কিন্তু মা মেয়ে বেরিয়েছি। প্রথমেই গেলাম মেয়ের আধার কার্ডের সাথে মেয়ের মোবাইল নাম্বার, নতুন যে নাম্বার হয়েছে সেটাকে অ্যাড করার জন্য। তারপর কিন্তু চলে যাচ্ছি সেকেন্ড কাজে, যে আর একটা ব্যাংকে, এখানেও জরুরি কাজ আছে, তো মা মেয়ে দুজনেই কিন্তু একসাথে এসছি। মেয়েকে নিয়ে আসলে আমার বেশি ভালো লাগে। আর তারপর দেখো ব্যাংকের কাজ সেরে নিয়েছি পরপর 2টো ব্যাংকে। এবার আমরা দুজনেই কিন্তু চলে আসলাম প্যানাসোনিক স্টোরে। আমার এসি রিমোটটার একটু প্রবলেম হয়েছে, কিছুদিন আগেই কিন্তু রিমোটটা আমি নিয়েছি। যাই হোক ভ্যালিডিটি আছে, যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কিন্তু এক্সচেঞ্জ করে নতুন রিমোট দেবে। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, ভীষণ গরম লেগে গেছে, একটু বাদাম লস্যি দুজনা কিন্তু খেয়ে নিচ্ছি। ভীষণ ভাল লাগছিল এত গাঢ় লস্যি এত গরমের মধ্যে না। তারপর কিন্তু আমরা টোটো করে বাড়ি চলে আসলাম। এই দেখো এটা আমার বাড়ির বাইরের পোর্শন। আমার বাড়িটা কিন্তু বাইরে থেকে ভীষণ কালারফুল লাগে দেখতে। 2টো বাজতে এখন 5 মিনিট বাকি, এই মাত্র কিন্তু ঘরে ফিরলাম। দেখো ড্রেস এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। স্নান পুজো করেই গিয়েছিলাম, অনেক কাজে মানে প্রচণ্ড গরম লেগে গেছে। কিন্তু আসার সময় দেখো নিয়ে এসেছি আদা আর কাঁচা লঙ্কা, এই দুটোই কিন্তু ছিল না, তো এই দুটোই আমি নিয়ে এসেছি। তো যাচ্ছে কি রান্না করেছিলাম কি করেছি সব কিচ্ছু তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করিনি, তো আমি একটু চেঞ্জ হয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আজকে রান্না হচ্ছে সব চাইতে সহজ সরল, মুগ ডাল করেছি আমরা দিয়ে, টক ডাল ভীষণ পছন্দ করি তাই আমরা দিয়েছি, আর তার সাথে হয়েছে আলু সয়াবিনের ডালনা। এই ছিল কিন্তু আজকের লাঞ্চ, আর পাতিলেবু নিয়ে নিয়েছি সাথে। আর বন্ধুরা আজকের মতন কিন্তু আমি ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।